আমি এখানে অনেক বিজ্ঞ আলোচকের আলোচনা শুনেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এটা নিজে অনেক সমৃদ্ধ হয়েছি। একটি বিষয় হলো আজকে ফ্রন্ট টেবিল এবং অ্যাডভান্স টেবিল আমাদের সবাই, আমি সবাই নামটা অ্যাড্রেস করতে পারছি না কারণ সবাইকে মনে রাখতে পারিনি ওনাদের নামগুলো। আমি সবাই প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আমাদের যে মুখ্য আলোচকের মধ্যে অ্যাডভোকেট শ্রী সুব্রত চৌধুরী, রাজনৈতিক জীবনে উনি একসময় আমার গুরু ছিলেন। আমি 68-এ ডক্টর শামসুজ্জোহার হত্যার বিচার চাই এরকম একটি স্লোগান আমি নিন্দা পাতার ডাটা দিয়ে ঢেকিগড়ে বসে লিখেছিলাম। এরপর আমি ক্লাস 8-এর ছাত্র ছিলাম তখন। পরবর্তীতে লেখাপড়ার সূত্র ধরে তারপরে রাজনীতি, ছাত্র রাজনীতি, ডাকসুর সামাজিক আপ্যায়ন সম্পাদক ইত্যাদি 1981-82 সালে। তারপরে সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে আমি সিভিল সার্ভিসে জয়েন করছি। 1982 সালে রেগুলার হয়েছে। ম্যাজিস্ট্রেসি থেকে শুরু করে ডিসি এবং বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি পদাবলী। আবার আমি 9 বছর ওএসডিও ছিলাম। যাই হোক, 1909 সালে 2009 সাল থেকে ওএসডিও ছিলাম। পরে এখন আবার গভর্নমেন্ট কি ভেবেছে আমাকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান। এখন বিষয় হচ্ছে the restless political scenario in Bangladesh is accompanied with the tragedy of Bangladesh citizens. আমরা তো এখানে দেখেন আমাদের বাংলাদেশিদের মধ্যে কেন রেস্টলেস। আলেকজান্ডার কত বছর আগে, 2500 বছর বোধহয় হবে কি, হ্যাঁ 2500, সিন্ধে যখন সিন্ধু নদীতে একবার স্রোতের দিকে যায় সকালে, একবার বিকালে উপরের দিকে ওঠে, উনি বলছেন সেলুকাস বিচিত্র এই দেশ, I shall not cross over sea, কারণ the other part of the sea will be restless because anthropological, biological scenario will be the reciprocity. এটাই আমাদের সাইকোলজিক্যাল বন্ডেজ। দেখেন ওই যে উপনিবেশিক আমল বলেন, শক, হুন, তাতার ইত্যাদি, আমরা মাল্টি ক্লাস, দেখতে একজন নাক বোঝা, কেউ হাইট বেশি, কেউ খাটো, কেউ কালো, কেউ শ্যামলা, শঙ্কর জাতি যেটাকে বলে, আর ওদের ভাষায় বলে বাস্টার্ড, মানে কার কোন ঠিকানা থেকে এসছে, নট আওয়ারসেলফ। এটা হচ্ছে হিস্ট্রিক্যাল অথবা আমাদের জাতিগত সত্তার বিন্যাসের কারণে। দুইটা জিনিস পেয়েছি, একটা রেস্টলেস আর একটা মাল্টি ক্লাস। এই জন্যই রাজনৈতিক যে অস্থিতিশীলতা, যেই দেশে একটি চলমান, দুইটি চলমান, তিনটি চলমান গভর্নমেন্টকে ওভারথ্রো করে, রিভলিউশন করে, বিপ্লব করে, স্বাধীনতা যুদ্ধ করে মানুষ স্থিতিশীলতার দিকে যেতে চায়, সেই দেশের স্থিতিশীলতা আনয়ন খুবই টাফ হবে এবং কেউ ইউনিল্যাটারাল ডিসিশনের মাধ্যমে, আপনি জোর করে চাপিয়ে দেওয়ার মাধ্যমে এই দেশের শাসন ব্যবস্থা টিকে থাকতে পারবে না। আপনাদের এটা চিন্তা করতে হবে। এই ব্লাডের যে ইনফিউশন হয়েছে রিভলিউশন এবং ডিনায়াল যে সাইকোলজি, এটা আপনাদেরকে ভাবতে হবে। আজকে পূজার দিকে যাওয়া উচিত আমি মনে করি। এটা এই আলোচনা যেটা আমি ইনিশিয়েট করেছি, এটা কিন্তু দীর্ঘ আলোচনা, সাইকোলজি এবং অ্যানথ্রোপোলজিক্যাল এবং জিওপলিটিক্যাল। এখানে বলা হয়েছে পূজার কথা। আমি প্রত্যেকটা পূজার যে মিটিং হয়েছে চিফ অ্যাডভাইজারের সাথে, হোম অ্যাডভাইজারের সাথে, হোম সেক্রেটারি আমার বন্ধু, ক্যাবিনেট সেক্রেটারি আমার বন্ধু, আমার বেস্টমেট, তারপরে এখানে আইজিপি সাথে, ও আমার এক বেশ জুনিয়র বাহার, ওর সাথে মিটিং হয়েছে, ডিএমপির কমিশনারের সাথে মিটিং হয়েছে, মনীন্দ্রদাও বোধহয় অনেকগুলো মিটিংয়ে গিয়েছেন,
সেখানে সবই এক কথা, আমরা উই শ্যাল প্রটেক্ট দি ফেয়ার